আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু। এই মুহূর্তে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুধী দর্শক বিন্দু AABD64 এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা যুক্ত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের জন্য উৎসর্গীকৃত এই চ্যানেলটি। সুধী দর্শক বিন্দু, আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন সময় ভিডিও দিয়ে থাকি, বিগত 5-6 মাস যাবত আমার একজন রেগুলার দর্শক একটি বিষয়ে বারবার আমাকে রিকোয়েস্ট করছেন যে সেই বিষয়ে যেন আমি একটি প্রতিবেদন উপস্থাপন করি। তো যাই হোক, আমি সেই দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে আপনার ধৈর্যের সমাপ্তি হলো, যে আমি আজকে আপনার রিকোয়েস্ট অনুসারে ভেটকি মাছের যে ন্যাচারাল পোনা বা ন্যাচারাল থেকে কালেকশন করার পর এটা কিভাবে প্রতিপালন করতে হয়, অর্থাৎ মজুদ পুকুরে দেওয়ার আগে এই ভেটকি মাছের ছোট পোনাকে কিভাবে নার্সারিতে বড় করতে হয় সেটা নিয়ে আমি একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করবো। শুধু দর্শক কিন্তু বাংলাদেশে ভেটকি মাছ চাষ এটা আপনার ট্রেডিশনাল মেথডে বহু বছর ধরে চলছে। বিশেষ করে আমাদের দেশের উপকূলীয় অঞ্চলে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা এবং দেশের এখন অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে এবং ভেটকি মাছ চাষটা খুবই লাভজনক। এবং হলো যে যেহেতু এটা খুবই দামি মাছ, খুব সুস্বাদু মাছ, এই জন্য প্রতিনিয়ত এই মাছের পোনার চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ফলে অনেকেই এখন এই এই পোনা নার্সারিতে করছেন, প্রতিপালন করছেন এবং এই পোনার মার্কেটিং এর সাথে অনেকেই জড়িত বা অনেক চাষি ভাইরা আপনার হলো এই ভেটকি মাছ চাষ করে থাকেন, তারাও ছোট থেকে বড় করে নিয়ে থাকেন। তো যাই হোক, ভেটকি মাছের ক্ষেত্রে 100 গ্রাম সাইজের পোনাটা পুকুরে মজুত করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়, মানে সংখ্যা সঠিক থাকে। তো এখন এই 100 গ্রাম পর্যন্ত আপনি ধরেন নেসার থেকে যদি 1 সেন্টিমিটারের পান বা ছোট পোনা পান, তো সেই পোনাটাকে আপনি কিভাবে প্রতিপালন করবেন? মনে রাখতে হবে যে ভেটকি মাছ একটি রাক্ষসী প্রজাতির মাছ। এরা মাছ খেয়ে সাধারণত বড় হয়। মাছ, ছোট ছোট চিংড়ি, জু প্ল্যান্টন মানে এনিম্যাল খেয়ে আপনার হলো ভেটকি মাছের পোনা বড় হয়ে থাকে। আপনি যখন মনে করতেছেন যে এখন আমার নদীতে আমি এখন ছোট পোনা পাবো বা আমি নার্সারের কাছ থেকে ছোট পোনা নিয়ে আসবো, নিয়ে আসার আগে যদি ছোট পোনা হয় অর্থাৎ 1 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটারের পোনা হয়, তাহলে এই ধরনের পোনা আপনি নিয়ে আসার আগে আপনাকে একটি নার্সারি পুকুর, অর্থাৎ একটি নার্সারি, আমরা যেমন কার্পের নার্সারি করি, সেই নার্সারি পুকুর তৈরি করার জন্য যে ব্যবস্থা নিয়ে থাকি, অর্থাৎ পুকুরটা একদম শুকিয়ে ফেলতে হবে, তলদেশের কাদাটা অপসারণ করতে হবে, চুন দিয়ে নিতে হবে, দিয়ে এবার আপনি ফ্রেশ পানি ঢুকাইয়া আপনি সুমিথিয়ান দিয়ে দিবেন। দিয়ে এবার কার্পের হ্যাচারি থেকে বিশেষ করে কম দামের রেনু, যেমন মৃগেলের রেনু, সিলভারের রেনু, বাটার রেনু, এই ধরনের মাছের রেনু এসে আপনার পুকুরটা ওই নার্সারি পুকুরে ছেড়ে দিতে হবে। যে পুকুরে আপনি ভেটকি মাছের পোনা নিয়ে মজুত করতে চান, অর্থাৎ মাছটা আসার মানে ভেটকি মাছের পোনা নিয়ে আসার আগে আপনি ওই পুকুরে রেনু ছেড়ে নিবেন, যে মানে আপনার পোনার সাইজের উপর ভিত্তি করে। অর্থাৎ যে পোনাটা একেবারে ছোট পোনা নিয়ে আসবেন ওটা আপনার মাছের রেনু সরাসরি খাবে। যে যদি পোনা 1.5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার হয়, অর্থাৎ 1 করা হয়, আঙুলের 1 করা হয়, তাহলে এটা আরেকটু বড় পোনা খাবে। সেই হিসেবে পোনার বয়সের সাথে মুখের আকার বড় হবে এবং সে তুলনামূলক বড় আকারের পোনা খাবে। অর্থাৎ এটা একটা মানে অভিজ্ঞতার আলোকে আমাদের নার্সারি ভাইরা বা আমরা কাজটা করে থাকি, যে পোনা যে ধরনের পোনা আসবে তার মুখের আকার অনুসারে আপনাকে এই বাচ্চা, অর্থাৎ তার খাবারের দেওয়ার জন্য ফিডিং ফিশ অর্থাৎ ছোট পোনা লালন করে রাখতে হবে। সেই লালন পুকুরে নিয়ে এসে আপনি ডাইরেক্টলি ওই আপনার পোনাটা, ভেটকি মাছের পোনাটা নিয়ে এসে ছেড়ে দিতে পারেন। ছেড়ে দিলে কি হবে, সে এসে এই ছোট পোনা সে খাবে এবং তার দৈনন্দিন পুষ্টি চাহিদা বা খিদের খাদ্য চাহিদা এখান থেকে পূরণ হবে। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আপনি যে পুকুরে ভেটকি মাছের পোনাটাকে লালন পালন করতে চাচ্ছেন সেই পুকুরটা প্রিপারেশন নিয়ে আপনি এরকম 5 ফিট পানি দিয়ে আপনি ভেটকির পোনাটা ছেড়ে দেন। এই ছাড়ার আগে থেকে আপনাকে পৃথক আরেকটি পুকুরে বা একাধিক পুকুরে আপনার পোনা মাছের পরিমাণের উপর ভিত্তি করে এক বা একাধিক পুকুরে আপনাকে এই বিভিন্ন বয়সের রুই জাতীয় মাছের, মৃগেল, বাটা, সিলভার, যে রেণুগুলো আপনি কম দামে পাবেন এলাকায়, সেই রেণুগুলো আপনাকে চাষ করতে হবে এবং বিভিন্ন বয়সের রাখার চেষ্টা করতে হবে, যাতে আপনি ভেটকি মাছের পোনার আকার অনুসারে তার চাহিদা মতো খাবারটা সরবরাহ করতে পারেন। এটাই হলো খুব বেশি প্রচলিত পদ্ধতি। দ্বিতীয় একটি পদ্ধতি আছে আমাদের, বিশেষ করে সাতক্ষীরা বা বাগেরহাটের অনেকে করে থাকে, সেটা হচ্ছে যে ঘেরের ভিতরে আপনার অনেকের ঘেরে আপনার এই যে গাপ্পি, অর্থাৎ গাপ্পি এক ধরনের পোনা মাছ যেটা মুখ দিয়ে বাচ্চা দেয়, পেটটা একটু বড় থাকে, এটা ছোট ছোট হয় এবং অনেকের ঘেরে এই মাছটা প্রচুর পরিমাণে হতে দেখা যায় বা অনেকে এটা খাবার দিয়ে লালন পালন করে থাকে। এই গাপ্পি,
এই গাপ্পি আপনি লালন পালন করে আমাদের ভিডিওতে আপনি গাপ্পি মাছের দেখতে পাচ্ছেন যে গাপ্পি কোনটা, এই গাপ্পি মাছ আপনি সংগ্রহ করে যদি আপনি যেখানে আপনি ভেটকি মাছের পোনা ছেড়েছেন এই গাপ্পি মাছ যদি আপনি ওখানে ছেড়ে দিতে পারেন তাহলে কি হবে, এবং ওই গাপ্পি মাছের ওখানে রেণু দিবে, বাচ্চা দিবে, অনেক বাচ্চা দেয়, খুব দ্রুত সময় এটা বাচ্চা দেয় এবং এরা ডাইরেক্টলি বাচ্চা দেয়, ফলে এইটার প্রোডাকশন রেট খুব বেশি। ফলে এই গাপ্পি মাছের পোনা যদি আপনি দিতে পারেন তাহলে সেই পোনা ডাইরেক্টলি আপনার হলে এই ভেটকি মাছের পোনা খাবে, অথবা ওই মাছের যে বাচ্চা দিবে সেই ছোট ছোট বাচ্চাগুলো এই ভেটকি মাছের পোনা খেয়ে বড় হয়। এটা একটি দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হলো যে আপনি ধরেন যেখানে আপনি গাপ্পি ভেটকি মাছের পোনাটা ছাড়বেন সেখানে আপনি আগে থেকে কিছু তেলাপিয়া মাছ ছেড়ে রাখবেন, যে তেলাপিয়া মাছে আপনার বাচ্চা দেয়, অর্থাৎ রেগুলার বাচ্চা দেয় আমাদের দেশীয় তেলাপিয়া, সেই তেলাপিয়া মাছ আপনাকে ছেড়ে রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার 1 আঙ্গুলের মানে অর্থাৎ 1 কড়া সাইজের পোনা যদি হয় তাহলে এই পদ্ধতিটা প্রযোজ্য, যে আপনি কিছু ন্যাচারাল তেলাপিয়া দিয়ে রাখবেন যে তেলাপিয়া গুলো আপনার বাচ্চা দেয়। এই ধরনের পুকুরে আপনি ওই ভেটকি মাছের পোনাটা ছেড়ে দিবেন। তবে একেবারে ছোট পোনা হলে কিন্তু ভালো রেজাল্ট হবে না। আপনি যদি 1 কড়া হয় 1 ইঞ্চি সাইজের হয় ভেটকি মাছের পোনা তাহলে আপনি তেলাপিয়া মাছের সাথে নির্দ্বিধায় ছেড়ে দিতে পারেন, এবং এই তেলাপিয়া মাছের যে বাচ্চা দিবে, নতুন বাচ্চা দিবে, সেই বাচ্চা খেয়ে এই ভেটকি মাছের বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হবে। তবে সবচেয়ে উত্তম পদ্ধতি হলো যে পৃথক পুকুরে এই ভেটকি মাছের বাচ্চার খাবার হিসেবে পৃথক পুকুরে অন্য মাছ চাষ করা, তাহলে আপনার নিশ্চিত এবং স্টেডি এবং আপনি রেগুলার সাপ্লাইটা দিতে পারবেন। তো এই এই কয়েকটি সিস্টেম আছে। এইটা কিন্তু আপনি বাজার থেকে ভেটকি মাছের পোনা আমরা হ্যাচারিতে সম্পূরক খাবার খাওয়ানো হচ্ছে, কিন্তু সেটা আমাদের চাষি পর্যায়ে অত জনপ্রিয়তা লাভ করে নাই, বা এটার খাবারও বাজারে খুব একটা অ্যাভেলেবেল হয় না। এটা নিয়েও আমরা কাজ করেছি। তবে এমনি ন্যাচারাল যেটা ভেটকি মাছের পোনা সেটাকে যদি আপনি রেগুলার তার চাহিদা মতো খাবার দিতে পারেন তাহলে আপনার খুব দ্রুততম সময়ে ভেটকি মাছের পোনাগুলো বড় হয়। তো যেহেতু ভেটকি মাছ একটি রাক্ষসী প্রজাতির মাছ, রাষ্ট্রীয় প্রজাতির মাছ, এটা মাছকে বড় হয়, সেজন্য স্বভাবতই সমস্ত রাক্ষসী প্রজাতির মতোই ভেটকি মাছের পোনাও সাইজে ছোট বড় হয়। এটা আপনার ইকুয়াল সাইজ করা যায় না। এটা একটা এই মাছের জন্য এটা একটা সমস্যা। তবে আপনি যারা পোনা চাষ করবেন সাইজ ভেরিয়েশন হতে পারে, আপনাকে যারা পোনা চাষির চাহিদা অনুসারে আপনি একই সাইজের পোনা সেখান থেকে বাছাই করে দিতে পারবেন। তবে শত চেষ্টা করলেও আপনি ইকুইভ্যালেন্ট একই রকম সাইজের রুই কাতলা মৃগের মতো একই রকম সাইজের পোনা তৈরি করা খুবই কঠিন। এই ভেটকি মাছে আমাদের অভিজ্ঞতায় দেখেছি এটা পারা যায় না, এটা বিভিন্ন সাইজ হয়ে যায়। তো যাই হোক, এটা হলো মোটামুটি আপনার ইন জেনারেল মানে খুব সাদামাটা একটা পদ্ধতি, যে আপনি নেচার থেকে ভেটকির পোনা নিয়ে আসলেন। যদি আপনি একেবারেই ছোট পোনা নিয়ে আসেন তারপরেও আপনাকে ওই হ্যাচারির রেণু নিয়ে এসে ডাইরেক্টলি সেই রেণু আপনাকে সেই পুকুরে ছেড়ে দিতে হবে। তাহলে ওই ছোট বেবি আপনার হলো, এবং ইভেন আপনার আমাদের উপকূলীয় অঞ্চলে একেবারেই গুড়া গুড়া চিংড়ি পাওয়া যায়, খুবই গুড়া গুড়া চিংড়ি পাওয়া যায়, এবং অন্যান্য মাছও পাওয়া যায়, অন্যান্য প্রজাতির মাছও পাওয়া যায়। একেবারে উপকূলীয় কাছে যারা নার্সিং করে তারা সাধারণত নদী থেকে ওই ধরনের ছোট ছোট পোনা ধারকাঠি পোনা ধরে এই ভেটকি মাছের পোনা পুকুরে দিয়ে থাকেন। সবচেয়ে বেশি হলো যে আপনার এই গাপ্পি মাছের পোনাটা, এই গাপ্পি মাছটা হলো এই ভেটকি মাছ চাষের পোনা লালন পালনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে, এবং আপনি যদি সফলভাবে করতে চান তাহলে আপনাকে এই মাছটা সংগ্রহ করে আপনার পুকুরে ছাড়তে হবে, অথবা আলাদাভাবে আপনাকে লালন পালন করতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো আর অল্টারনেটিভ কোনো পদ্ধতি নাই যে আপনি বাজার থেকে খাবার কিনে নিয়ে এসে দিবেন অথবা সার দিবেন, আপনার হলো ভেটকি মাছ খেয়ে বড় হবে। তবে ভেটকি মাছের পুকুরে পর্যাপ্ত পরিমাণ জু প্ল্যান্টন উৎপাদন করে রাখার জন্য এরা জু প্ল্যান্টন খায়, ফলে ওই যে জুস পদ্ধতি যেটা আপনার হলো অটোকোরা, আপনার হলো ইস্ট এবং মোলাসেস, পার ডেসিমেলে 100 গ্রাম ইস্ট, 100 গ্রাম পাউডার আপনার হলো মিহি কোরা, আর হলো আপনার 2 গ্রাম মতো ইস্ট মিশিয়ে, এটা হলো শতক অনুসারে, অর্থাৎ 1 শতকে 100 গ্রাম ইউরিয়া, সরি 100 গ্রাম আপনার হলো ইস্ট, সরি 100 গ্রাম মোলাসেস, 100 গ্রাম হলো মিহি কোরা, আর হচ্ছে 2-3 গ্রাম হলো ইস্ট। এইটা দিয়ে এইটা আপনার 33 শতক হলে সেইভাবে আপনি 3 কেজি করে নেবেন। আর হলো আপনার এই 3-5 আপনার 3 তারিখে নয় 100 গ্রাম আপনার দিবেন, ইস্ট দিবেন, দিয়ে এটা 24 ঘন্টা ভিজাতে হবে। ভিজায় এটা গোটা দিয়ে 2-3 ঘন্টা পর পর গোটা দিতে হবে, দিয়ে আপনি আপনার পুকুরে দিয়ে দিবেন। তাহলে এটা পুকুরে প্রচুর পরিমাণ জু প্ল্যান্টন হবে, যে জু প্ল্যান্টনটা আপনার এই ভেটকি মাছের পোনা খেয়ে বড় হয়। তবে ভেটকি মাছ এটা নদীর মাছ, এটা আপনার হলো স্বচ্ছ পানি, মানে যদি গাঢ় সবুজ হয়ে যায় তাহলে এই পোনার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য পুকুরের পানি কোনোভাবে গাঢ় সবুজ হতে দেওয়া যাবে না, যেহেতু এটা
নদীর মাছ, বেশি সব নদীর মাছগুলোই পরিষ্কার পানিটা বেশি পছন্দ করে। তবে জু প্ল্যান্টনটা থাকলে আপনি ন্যাচারাল খাবার হিসেবে সেটা গ্রহণ করে এবং তার কিছুটা খাদ্য চাহিদা পূরণ হয় এবং মাছটা বর্ধনটা ভালো হয়। তো শুধু শুধু আমার সেই দর্শক ভাইকে আমি বলবো যে আপনার চাহিদা পূরণ করার জন্যই আমি আজকে এই ভেটকির পোনা প্রতিপালন বিষয়ে আলোচনা করলাম। আশা করি আপনি সহ অন্যান্য যারা ভেটকি মাছের পোনা চাষের সাথে যুক্ত তারা আমাদের এই আলোচনা থেকে একটা ধারণা পেয়েছেন যে আপনি আপনার ভেটকির পোনাটা কিভাবে বড় করবেন। এছাড়া ন্যাচারালি আরো অন্য জায়গায় অন্য কিছু ব্যবহার করা যায়, যেমন আপনার হ্যাচারির ট্যাঙ্কের ভিতরে আপনি পোনা রেখে দিয়ে আপনি যে আর্টিমিয়া ফুটিয়ে খাওয়ান সেটাও হয়। যদি আর্থওয়ার্ম যেমন হলো আপনার টিউবিফেক্স এক ধরনের পোকা আছে যেটা কেঁচো, মাটির কেঁচো, পানির কেঁচো, এই কেঁচো যদি আপনি হাউসে রেখে খাওয়ান তাহলেও কিন্তু ভেটকি মাছের পোনা প্রতিপালন করা যায়। তবে এই দুটো জিনিস করা চাষি পর্যায়ে করাটা কঠিন। নর্মাল খুব সহজ পদ্ধতি হলো যে হ্যাচারি থেকে কম দামে রেণু নিয়ে এসে আপনাকে সরাসরি খাওয়ানো অথবা লালন করে খাওয়ানো। তো শুধু দর্শক কিন্তু এই যে ভেটকি মাছের পোনা চাষের উপরে আমি কিছু কথা বললাম, এই আলোচনার উপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অথবা মাছ চাষ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা সবাই জানেন যে আমরা আপনাদের প্রশ্নগুলাকে খুব গুরুত্ব সহকারে নেই এবং খুব দ্রুততম সময়ে আমাদের দিনটা শুরুই হয় আপনাদের চাষি ভাইদের প্রশ্ন উত্তর দেওয়ার মাধ্যমে। আমি সাধারণত সকালে ভোরবেলা প্রথম কাজটাই করি যে আপনাদের চাষিদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমি প্রথমে উত্তর দিয়ে থাকি এবং আমার চেষ্টা থেকে আমাদের যে দীর্ঘদিনের যে মাঠ পর্যায়ের যে অভিজ্ঞতা, আমরা একাডেমিক যে জ্ঞান আছে সেখান থেকে আমরা সততার সাথে আমরা কাউকে বিভ্রান্তিমূলক প্রশ্ন উত্তর দিয়ে তথ্য দিয়ে থাকি না। আমরা আমাদের যেটা জানা নেই সেটা আমরা নির্দ্বিধায় স্বীকার করি যে এই তথ্যটা আমার সঠিকভাবে জানা নাই। তবে আমরা আমাদের জ্ঞাতসারে আমাদের জ্ঞানের অনুসারে আমরা সাধারণত সঠিক তথ্য দিয়ে উত্তর দিয়ে থাকি। তো যারা আমাদের এই উপস্থাপনার ধৈর্য সহকারে শুনলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখনকার এই উপস্থাপনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।